হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আমি আজকে যাইতেছি সাকিব খানের বরবাদ সিনেমা দেখতে। যেহেতু আমার সাথে কেউ নাই তাই আমি একাই যাইতেছি। তো এখন আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি, আর এরপরে চলে যাব শ্রীপুর সিনেমা হলে। আর যখন হলের সামনে গিয়ে নামছি তখন দেখি তেমন কোনো লোকজন নাই, কারণ 12:30টায় শো আর আমি 11টার সময় গেছি, তো অনেক আগে। তো এরপর আমি কয়েকজনকে পেলাম, তো সেখানে একটা সেলফি এবং কয়েকটা ছবি তুললাম। আর কিছুক্ষণ পরে যখন টিকিট কাউন্টার খুললো তখন প্রচুর পরিমাণে লোক হয়ে গেছে, আর আমাকেও লাইনে দাঁড়াতে হচ্ছে, যেখানে কিন্তু আমি আগে গিয়েছিলাম। তো অবশেষে টিকিট নিয়ে ফেলেছি, ভিআইপি টিকিট। আর দেখি যে লোকজন প্রচুর আসতে শুরু করেছে সিনেমা দেখার জন্য। তো এরপর হলের ভিতরে গেলাম আর শুরু হয়ে গেল সিনেমা। যাই হোক গাইস, বরবাদ সিনেমার গল্পটা হচ্ছে এক ধনী ক্ষমতাবান ছেলে যার কাছে নেশা, খুন, প্রতিশোধ সবই নরমাল। সে ভালোবাসতে গিয়ে আরো বেশি ডিস্ট্রাকটিভ হয়ে উঠে। ভালোবাসার জন্য সে যা করে তা আসলে ভালোবাসা নাকি পাগলামি। সিনেমাটার পুরো সময়টাই মনে হবে এরপর কি হবে, কে বাঁচবে কে মরবে, সেইটা দেখলে আপনার মাথা পুরো ঘুরে যাবে। টেকনিক্যালি এই সিনেমা অন্য লেভেলের। সিনেমাগ্রাফি টপ, কালার কালেকশন ফুল, সিনেমাটিক ব্যাকগ্রাউন্ড মিউজিক এক কথায় অসাধারণ। এত কম বাজেটে এত ভালো সিনেমা বাংলাদেশে আগে হয়নি। মেহেদী হাসান হৃদয়ের পরিচালনা আনবিলিভেবল। প্রথম সিনেমা এমন স্কেল। বাংলাদেশি সিনেমার জন্য এটা একটা নতুন অধ্যায়। তুফান যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে বরবাদ দেখে আপনার পছন্দ হবে না এমন হবেই না, কারণ এই মুভিটা অনেক বেশি ভালো হয়েছে। আর শেষ কথা হচ্ছে, বরবাদ মিস করলে আপনি সত্যিই একটা অন্যরকম অভিজ্ঞতা মিস করবেন। তো সিনেমা দেখা শেষ, হল থেকে বের হবে আর দেখি প্রচুর পরিমাণে মানুষ ঢুকতেছে সিনেমা দেখার জন্য। মানে আমরা যে বের হব সেই রাস্তাটাও নাই, এত পরিমাণে মানুষ ভিতরে ঢুকতেছে। এবং হল থেকে যখন সম্পূর্ণ বের হলাম তারপরে দেখলাম যে অনেক মানুষ জড়ো হয়ে আছে এই সিনেমাটা দেখার জন্য, কিন্তু তারা মনে হয় টিকিটও পায় নাই, এত পরিমাণে ভিড় লাগছে। তো গাইস, ফাইনালি মুভি দেখা শেষ। আর এই মুভিটা এক কথায় আসলেই অনেক বেশি জোশ ছিল। যাই হোক গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।